প্রায় 2 বছর বন্ধ থাকার পর অবশেষে ভারত বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে এবং এই ট্যুরিস্ট ভিসা চালু করার পর এই ভিসা সংক্রান্ত বিষয়গুলো আসলে এই মুহূর্তে আলোচনার টপিকে পরিণত হয়েছে। সারা বাংলাদেশ এবং কলকাতা উভয় জায়গাতেই এই আলোচনাটা হচ্ছে যে এই যে ভিসা প্রক্রিয়াটা খুলে দেওয়ার পর এখন কি বাংলাদেশিরা কলকাতায় যাবে? কলকাতার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশিদের অভাবে বন্ধ হওয়ার পথে বা কিছু বন্ধ হয়েছে সেগুলো কি আবার সচল হবে? এখন বড় প্রশ্ন হচ্ছে এটাই। এর মধ্যে কলকাতার জনপ্রিয় একটি গণমাধ্যম প্রথম কলকাতা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তারা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে যে ভিসা প্রক্রিয়াটা শুরু হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা আসলে কতটা খুশি। সেখানে দেখা যাচ্ছে কলকাতার ব্যবসায়ীরা অনেক বেশি খুশি হয়েছে এই প্রক্রিয়াটা চালু হওয়ার কারণে। কারণ বাংলাদেশিদের অভাবে, শুধুমাত্র বাংলাদেশিদের অভাবে কলকাতায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবসায়ীরা না খেতে পেয়ে এখন সেখানে অভাবে দিন কাটাচ্ছে। অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যাদের মূল উপার্জনটাই ছিল বাংলাদেশ কেন্দ্রিক। সেখানে বাংলাদেশি পর্যটকরা না যাওয়ার কারণে তাদের সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা খুব কষ্টে এখন দিন কাটাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই ঘটনাগুলো আসলে কেন হলো? এই ঘটনাগুলো হয়েছে শেখ হাসিনার পলায়নের পর বা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে যে খারাপ সম্পর্কটা তৈরি হয়েছে সেই সম্পর্কের ফলে। যেমন শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা যত অন্যায় অপরাধ করেছে তার জন্য ভারত দায়ী এমনটাই ভাবছে বাংলাদেশের মানুষ এবং এই ভাবনাটা যে সত্য সেটা ভারত প্রমাণ করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে। একই সঙ্গে শেখ হাসিনার সময়ের অনেক বড় বড় কর্মকর্তা যারা এই যে স্বৈরাচারের অবকাঠামোতে যারা জড়িয়েছিলেন, স্বৈরাচারকে তারা পাকাপোক্ত করতে সহায়তা করেছেন, এমন কিছু কর্মকর্তা এখন ভারতে অবস্থান করছে। তো ভারত তাদেরকে আশ্রয় দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের পুরো কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তো সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে ঘৃণা করে। এই ঘৃণার মাত্রাটা আরও বেড়েছে যখন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তখন থেকেই বাংলাদেশের মানুষ এটা ভেবে নিয়েছে যে ওসমান হাদির হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এবং সম্প্রতি মমতা ব্যানার্জি একটি বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে ওসমান হাদির হত্যার পেছনে ভারত জড়িত। আর এই সকল বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বিরোধ চলছে। এই মুহূর্তে বাংলাদেশিরা ভারতকে মনে প্রাণে ঘৃণা করে। যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ প্রেমী যেসব মানুষ রয়েছে তারা ভারতকে ঘৃণা করে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে শুভেন্দু জয়ের পর বর্তমানে সীমান্ত কিন্তু একেবারেই গরম হয়ে রয়েছে। সেখানে ভারতীয়রা পুশিন চেষ্টা করছে বাংলাদেশের ভেতরে, যেটা নিয়ে এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আর সব কিছু মিলে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা এই মুহূর্তে ভালো নেই। দুই দেশের মানুষদের মধ্যেও আসলে ওই রকম সম্পর্ক এখন। সেই সঙ্গে শুভেন্দু বিজয়ের পর আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ভারতে মুসলমানদের উপর চরম রকমের নির্যাতন করা হচ্ছে, যেখানে মুসলমানরা নিরাপদ নয়। মুসলমানদেরকে শুধু শুধু নানান অজুহাতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এমনও দেখা গেছে একজন হকার তাকে সে শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলোর কারণে এখন বাংলাদেশের মানুষ আতঙ্কিত বলাই যায়। কারণ হয়তো ভারতীয়রা এই মুহূর্তে খুশি যে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতের দুয়ারটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশিরা আতঙ্কিত এই কারণে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা শত্রুভাবাপন্ন সম্পর্ক এই মুহূর্তে রয়েছে, দুই দেশের মানুষের মধ্যে যেটা বিদ্বেষ এই মুহূর্তে রয়েছে, সেখানে বাংলাদেশে কোনো মানুষ ভারতে গেলে সেখানে তারা যে বাংলাদেশি ওই পর্যটকের উপর অতর্কিত হামলা করবে না বা যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, সেটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না বা কেউ বলতে পারবে না। তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়াটা এই মুহূর্তে অনিরাপদ বা আশঙ্কার, এমনটা কিন্তু বাংলাদেশিরা অনেকে মনে করছেন। যার কারণে এই যে ভিসা প্রক্রিয়া এটা চালু হলেও বাংলাদেশি পর্যটকরা ভারতে যাবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন থেকে যায়।